ওনার মেয়ের 2টা কার্ড। তো ওনার মেয়ের আর কি 20 কেজি। তো পরে চালগুলো উনি ওই বাড়িতে যখন নামে আসছে আনছে, তখন একটা যুবতী মেয়ে আসছে, আয়সা বললো যে বালের চাল আনতে গেছে, মনে করছে আলবা চাল। কিন্তু এগুলো সবাই এই বিল্ডিংটা একটু খেয়াল করেন। এই বিল্ডিংয়ের একজন খালা আমার গাড়িতে আসছে, সরকারি চাল দিছে ঈদ উপলক্ষে 10 কেজি। তো উনি এই চাল আনতে গেছে, চাল পাইছে। আরও দুজন ছিল, আর দুজনকে অন্য বাড়িতে নামাই দিয়ে আসছি। আপনাদেরকে বিল্ডিংটা একটু জুম করে দেখাই। এই বিল্ডিংয়ের সামনে কিন্তু টাইলস করা আছে, এল সিস্টেম। ডান পাশে বিল্ডিংটাও দেখেন, দোতলা। এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থানা শহর থেকে প্রায় অনেকটা দূরে, 4-5 কিলোমিটার দূরে পাঁচপাড়া একটা গ্রাম, লক্ষ্মীপুর জেলার মধ্যে। এই গ্রামেরই আরেকটা বাড়িতে দুজন খালা বয়সী হবে, বয়স্ক ওনারা 50+ হবে, ওনাদেরকে নামে দিয়ে এসেছি। ওনারা একজন 10 কেজি করে 10 কেজি চাল আনছে, আর একজন 10 কেজি করে 30 কেজি আনছে। ওনার নিজের 10 কেজি আর ওনার মেয়ের জন্য 10 কেজি করে 20 কেজি। তো ওনার মেয়ের 2টা কার্ড। তো ওনার মেয়ের আর কি 20 কেজি। তো পরে চালগুলো উনি ওই বাড়িতে যখন নামে আসছে আনছে, তখন একটা যুবতী মেয়ে আসছে, আয়সা বললো যে বালের চাল আনতে গেছে, মনে করছে আলবা চাল। কিন্তু এগুলো বালের চাল আনতে গেছে, মনে করছে আলবা চাল। কিন্তু এগুলো দিছে গিফট আনতে গেছে। আর ওনারাও আমার রিক্সায় আসার সময় বলছে যে বালের চাল দিছে। চাল এমনি ভালো না, ঠিক আছে, বালের চাল দিছে, এই চাল জানলে আমরা আসতাম না, আলবা চাল মনে করছি দিবে। আসলে বলারই কথা, এই যে এখানে ওনার বিল্ডিং, পাশে দোতলা বিল্ডিং, ওই এইদিকে আসলে এমন গরিব নাই। এইদিকে চন্দ্রগঞ্জ এলাকাটা তেমন একটা গরিব নেই, প্রবাসী বেশি, ব্যবসায়ী বেশি, কর্মজীবী। এখানে যারা অটো চালায় তারাও 1000-1200 টাকা ইনকাম করে। কিন্তু সরকারের উচিত দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করা। যেমন আমাদের আন্ডারসর এত দরিদ্র, কেউ যদি একটা অটো রিক্সা নিয়ে বের হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে শুধু একটা প্যাসেঞ্জারের অপেক্ষায়, শুধু অপেক্ষা করবে কোনো একটা প্যাসেঞ্জার তাকে ফোন দেয় কিনা। আর ভাড়া রেটও খুব কম, ওরা অটো চালালেও ওই খুবই ইনকাম কম হবে। ওরা কিন্তু গরিব। আর ওখানে অটো যদি 2খানে জায়গায় সাইকেল হয়ে যায়, তাহলে কিন্তু প্যাসেঞ্জারই পাবে না, কারণ ওখানে মানুষ দরিদ্র, হেঁটে চলার অভ্যাস, ভাড়া খুব কম, অটো চালাইতে সবাই খাবে সেই সুযোগ নেই, কর্মসংস্থান খুবই কম, দরিদ্র জনসংখ্যার কোনো অভাব নেই। আন্ডারসর ইউনিয়নে অসংখ্য গরিব লোক আছে, আন্ডারসর বাংলা বাজারের আশেপাশে যদি কেউ তদন্ত করেন দেখবেন সব গরিব, সব একবারে গরিব। ওখানে যদি একটা দোকানদারও দেখা গেছে সারাদিনে বিক্রি নেই তার 2000 টাকা, সেও কিন্তু গরিব। কিন্তু ওই অঞ্চলগুলোতে এই চালের বরাদ্দ খুবই কম। এখন কেউ যদি এটা একটু রিসার্চ করে, আমি এখন পানি সম্পদ মন্ত্রী সৌদুদ্দিন চৌধুরী সাহেবের নির্বাচনী এলাকায় আছি, ওখানকার কথা বলতেছি। আর আমার আন্ডারসর হচ্ছে নোয়াখালী সদর উপজেলা, এই শাহজাহান এমপির নির্বাচনী এলাকা। সেটা শাহজাহান এমপি হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং 4বারের এমপি। তার এলাকায় ওই চরমটু আন্ডারসর, এই আন্ডারসরটা বেশি গরিব, এটা দক্ষিণ পশ্চিম সাইডে নোয়াখালী শেষ প্রান্ত, এত দরিদ্র। কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে যে চালের বরাদ্দ কম, সরকারি অনুদানের বরাদ্দ খুবই কম। আমি সরকারের কাছে অনুরোধ করবো, এই দরিদ্র শুধু আন্ডারসর নয়, সারা বাংলাদেশে আছে, দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে এখানে বরাদ্দটা একটু বাড়াই দেওয়া, আর এখানে একটু তদারকি বেশি করা, যাতে চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করতে না পারে। আসলে ওইদিকে চেয়ারম্যান মেম্বাররাও গরিব, ওইদিকে বরাদ্দটা একটু বাড়াই দেওয়ার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমাদের এমপির কাছে অনুরোধ যেন এই ধরনের অঞ্চলে বেশি দেওয়া হয়। আর বিশেষ করে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে আবেদন, এই ধরনের অঞ্চলগুলোকে চিহ্নিত করে উনি নিজ দায়িত্বে যেন একটু বেশি করে বরাদ্দ দেন, তদারকি করে, কারণ এমপিরা অনেক সময় অলস হয়ে যায়। ধন্যবাদ।